আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন ভাজি করে ভর্তা করব। তো আমার রিভান বেগুন ভাজি করে ভর্তা করাটা অনেক বেশি পছন্দ করে। তো আমি এই যে প্রথমে ৩টা বেগুন কেটে নিলাম আর এখানে পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজগুলো ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজের স্মেলটা আমি নিতে পারি না। তো এই যে এখানে ধুয়ে নিব বেগুনগুলো আমি। তো অনেকে ভাবতে পারেন যে শুধু বেগুন ভাজি করে ভর্তা করবো, এটা আবার ভিডিও করার কি আছে? হ্যাঁ, আমরা প্রতিদিন তো এগুলো শেয়ার করি, এই জন্য ভিডিও করার দরকার হয় আমাদের। তো এই যে সবগুলো ধুয়ে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে যে হলুদ দিয়ে দিলাম। এটা আমার বাড়ি ভাঙানো হলুদ, এটা দেখে মনে হচ্ছে বেশি হয়ে যাবে, বাট বেশি হবে না। বেগুনগুলো আমি মাখিয়ে নিলাম, নিয়ে এই যে চুলার উপরে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম। আমি সরিষার তেল দিয়ে বেগুনটা ভাজি করে নিব। তো এই যে আমি চুলাটাও জ্বালিয়ে দিলাম। একে একে বেগুনগুলো সব আমি বসিয়ে দিব। তো বেগুনগুলো সুন্দর করে আমি ভেজে নিব, যেন কোনো জায়গায় মানে কাঁচা ভাবটা না থাকে। তো আমি সুন্দর করে বেগুনগুলো এই যে ভেজে নিব। এই যে এখানে পেঁয়াজ আর মরিচ দেখতে পাচ্ছেন, শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। পেঁয়াজটাও ভেজে নিলাম, শুকনো মরিচটাও ভেজে নিলাম, বেগুনগুলোও ভেজে নিলাম। এবার আমি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে এগুলো ভর্তা করে নিব। তো আমি হাতেই করব। ওই পাশে আমার দুপুরবেলা আমি ওল ভর্তা করেছিলাম, সেটাই অবশিষ্ট একটু ছিল। আর এই যে এখন আমি বেগুন ভর্তা করে নিলাম। আমি আর রিভান যেহেতু আজকে বাড়িতে আছি, সেহেতু এইটুকু দিয়েই আমাদের আজকে 2 মাপের খাওয়া হয়ে যাবে। তো এই যে আমি কয়টা ভাত নিয়ে নিলাম। এত মজা লাগতেছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। উফ, আমার মনে হচ্ছে কি ভিডিও করার সময় জিভে পানি এসে যাচ্ছে। তো দেখেন, এই আমার এই বেগুন ভাজি দেখে, বেগুন ভর্তা দেখে কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট